রাহান অফিস থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। আজ অফিসে খুব কাজের প্রেশার ছিল। রাহান আর্কিটেক্ট, একটা ব্রিজ ডিজাইন করছিল, আজ থেকে কমপ্লিট করতে হবে। কিন্তু ডিজাইন করতে গেলে রাহান ওভার কনসাস হয়ে যায়। হঠাৎ করে তিন্নি পেছন থেকে চিৎকার করে ডাকলো, রাহান, তোর বেরোতে এত দেরি হলো? আমি কখন থেকে তোর জন্য ওয়েট করছি। রাহান বলল, ফোন করতে তো পারতিস, একটা মেসেজও করতে পারতিস। তিন্নি বলল, তোর ফোন সুইচ অফ বলছে, 1 আওয়ার হয়ে গেল। রাহান ফোনটা অন করে দেখে 10টা মিসড কল, 25টা টেক্সট। রাহান বলল, আমার ডেস্কে আসতে পারতিস। তিন্নি বলল, একই কথা বারবার বলবি না। তোর অফিসে গেলে রিসেপশনে বসে রাখে 1 ঘন্টা ধরে, তার থেকে বাইরে ওয়েট করা ভালো। আমি আর আমার স্কুটি দুজনে বেশ ভালোই ছিলাম। রাহান বলল, ভালোই যদি ছিলিস তাহলে আমার সামনে আসার কি দরকার ছিল? তিন্নি বলল, দরকার ছিল বলেই আসলাম। তোর মা বলেছিল একটা সুপবোল কিনে তোকে দিতে। রাহান বলল, সুপবোল দিয়ে আমি কি করব? তিন্নি বলল, তোর মা সুপবোল দিয়ে কি করবে সেটা তোর মাকেই জিজ্ঞেস করবি। আমাকে কিনে দিতে বলেছে, তাই তোকে দিয়ে দিলাম। রাহান বলল, তা তোর বাড়ি তো আমার বাড়ির থেকে অনেক দূরে, আমাকে না দিয়ে বাড়িতে মায়ের হাতেও দিতে পারতিস। দিলাম না। তিন্নি বলল, কারণ আমি আজ স্কুটি নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব। রাহান বলে, তা কোথায় যাবি শুনি? তিন্নি বলে, তোর কি দরকার? তুই কি বলেছিস তোর কোনো খোঁজ খবর যেন আমি না নিই, তাই আমার খোঁজ খবরও তোকে দেব না। তাও জিজ্ঞেস করলি যখন, বলেই দি আমাকে আজ হঠাৎ করে অফিসের কাজে বাইরে যেতে হবে। রাহান বলল, হঠাৎ করে তোকে বাইরে যেতে হচ্ছে? হ্যাঁ, হঠাৎ করেই আমাকে বাইরে যেতে হবে। আর তোর জন্য ফিশ ফ্রাই এনেছিলাম, খাবি কিনা দেখ, ঠান্ডা হয়ে গেছে, খেতেও পারিস নাও খেতে পারিস।